আজকে আমরা আছি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ। কেউ নো ভিসা, কেউ পাওয়ার অফে অ্যাটর্নি, কেউ মেশিন রিডেবল পাসপোর্ট রিইস্যু, সব মিলিয়ে এক একজন মানুষ 3 থেকে 4টা সার্ভিস পাচ্ছে, যেটা হাই কমিশনে একসঙ্গে চিন্তাই করা যায় না। এদিক থেকে মনে করি আমাদের কমিউনিটি উপকৃত হচ্ছে। এজ এ স্টুডেন্ট আমার মাত্র 30 পাউন্ড লাগছে আমার পাসপোর্ট রিনিউ করতে, এবং নিয়ারলি 2 minutes it will take to find the service. বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থ্রুতে বাংলাদেশ হাই কমিশন যে সুবিধাটা আমাদেরকে দিচ্ছেন এটা অকল্পনীয়, এটা খুবই হেল্পফুল। আমি অনেকগুলা কাজ নিয়ে এসেছিলাম। সার্ভিস নিয়ে আমার তো আমি খুব ভালো লাগছে যে সার্ভিসটা ওরা আমাকে দিয়েছে। আর অনেকেই বলছে যে অনেক টাকা পয়সার ব্যাপার আছে অনেক কিছু, কিন্তু এখানে এসে দেখলাম যে অসাধারণ তাদের সার্ভিসটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আছি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ। আপনারা জানেন বাংলাদেশ হাই কমিশন ইস্ট লন্ডন থেকে কিছুটা দূরে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের অভিযোগ ছিল যে বাংলাদেশে হাই কমিশনে যাওয়া বিভিন্ন কার্যক্রম, যে অনেক প্রয়োজনীয় যে কার্যক্রমগুলো থাকে, বিশেষ করে পাসপোর্ট রিনিউ, পাওয়ার অফ অ্যাটর্নির মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা পোহাতে হতো। কিন্তু বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বিল্ডিং এ কিন্তু এখন থেকে প্রত্যেক মাসের শেষ শনিবার, কোনো কোনো ক্ষেত্রে আরো ঘন ঘন হয়ে থাকে, এখানে বাংলাদেশিদের পাসপোর্ট ভিত্তিক বা বাংলাদেশ হাই কমিশনের যে সেবা কার্যক্রম আছে সেগুলো এখান থেকে কিন্তু পরিচালনা হচ্ছে। আজকে আমরা একটু কথা বলবো। এখানে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত আছেন আমাদের বিধানদা, উনি দীর্ঘদিন থেকে এই সার্ভিসের সাথে জড়িত আছেন। আমি একটু জানতে চাই যে আপনারা এখানে আসলে বাংলাদেশ ওয়েলফেয়ারের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের যে সার্ভিসগুলো দিচ্ছেন, কি কি সার্ভিস এখানে প্রদান করছেন এবং মানুষ কিভাবে সেটা আপনার রেসপন্ড করছে? রাইট, এটা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনি জানেন যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীনতম সংগঠন। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে এর একটা পার্টনারশিপ, কমিউনিটির কথা চিন্তা করে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘ 20 বছর যাবত এই সার্ভিস দিয়ে যাচ্ছে, কখনো নিয়মিত কখনো অনিয়মিত। যখন হাই কমিশনারের চাপ বেশি থাকে তারা প্রত্যেক মাসে আসতে পারে না, কিন্তু তারা চেষ্টা করে এর কন্টিনিউশন ধরে রাখতে। এখন আসেন আপনি কাজের ব্যাপারে, কি কি সেবা দেওয়া হয়। প্রথমত পাসপোর্ট, যেটা মেশিন রিডেবল যে পাসপোর্ট, সেটা রিইস্যু করা হয়। সেটা কেউ যদি ফর্ম ফিল আপ করে নিয়ে আসে, পাসপোর্টের ছবি নিয়ে আসে, আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, সেটা নিলে 1 মিনিটের মধ্যে সে সার্ভিস পায়। সিমিলারলি নো ভিসা রিকোয়ার্ড, যেটা আপনি জানেন আমাদের হ্যাঁ, পূর্ববর্তী প্রজন্ম যারা আছে তারা সবাই বাংলাদেশের সঙ্গে লিঙ্ক, সবাই দেশে যেতে চায় এবং সবারই নো ভিসা লাগে। এবং এটার জন্য তাদের নো ভিসা আগে যদি কারো থাকে, সেই পাসপোর্টের কপি, ফটো পেজ, ভিসা পেজ এবং নতুন পাসপোর্ট যেটার মধ্যে লাগাবে তার একটা কপি লাগে। এবং কারো পরবর্তী প্রজন্ম, যেমন ধরেন 3rd 4th জেনারেশন, তাদের ক্ষেত্রে তাদের একটা বার্থ সার্টিফিকেট লাগে এবং ফাদার মাদারের বাংলাদেশি পাসপোর্ট থাকে। তারা যদি ডকুমেন্টগুলি নিয়ে আসে তাহলে 1 থেকে 2 মিনিট এর মধ্যেই তারা সার্ভিস পায়, যেটা হাই কমিশনে চিন্তাই করা যায় না। কারণ হাই কমিশনে এই সার্ভিসটা পাওয়ার জন্য তাকে অনলাইনে বুকিং করতে হয়। এই বুকিং কোনো সময় 1 মাস, কোনো সময় 1.5 মাস। কিন্তু এটা যেহেতু ওয়াকিং সেন্টার, তারা আসলো, আমাদের নাম্বার নিল, তারা সার্ভিসটা পেল। এইটা কমিউনিটির ফার্স্ট কাম ড্রপ ইন সেশন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এবং আমি মনে করি কমিউনিটির যারা অনেক বয়স্ক আছে, শারীরিকভাবে একটু অপারগ আছে, অসুস্থ আছে, তারা হাই কমিশনে যেতে কষ্ট, তারা সরাসরি আসলো, তারা সার্ভিসটা পায়, তারা খুব খুশি। এবং আজকে জানেন আমরা অলরেডি 200 মানে টিকিট অলরেডি দেওয়া হয়ে গেছে। কেউ 3-4টা কাজ নিয়ে এসেছে, কেউ নো ভিসা, কেউ পাওয়ার অফে অ্যাটর্নি, কেউ মেশিন রিডেবল পাসপোর্ট রিইস্যু, সব মিলিয়ে এক একজন মানুষ 3 থেকে 4টা সার্ভিস পাচ্ছে, যেটা হাই কমিশনে একসঙ্গে চিন্তাই করা যায় না। এদিক থেকে মনে করি আমাদের কমিউনিটি উপকৃত হচ্ছে। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থ্রুতে বাংলাদেশ হাই কমিশন যে সুবিধাটা আমাদেরকে দিচ্ছেন এটা অকল্পনীয়, এটা খুবই হেল্পফুল। আমি অনেকগুলা কাজ নিয়ে এসেছিলাম। অথরাইজেশন, পাসপোর্ট রিনিউ, আমার মার, আমার হাজবেন্ডের, এবং এটা খুব তাড়াতাড়ি উইদিন 3-4 মিনিটস এটা হয়ে গেছে। প্রথম দিকে লাইন টিকিটটা নিতে হয়েছে, তারপরে এটা খুবই ইজি ছিল। ওনারা খুব হেল্পফুল। ওনারা অথরাইজেশন পেতে হলে
কিভাবে আমাকে আগাতে হবে, কোন স্টেপ নিতে হবে সব বলে দিয়েছেন। রিনিউ করতে গেলে, এমআরপি করতে গেলে কি করতে হবে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। সো আমি ইউকে তে নতুন। আমি আমার 6 মাসের মধ্যে আমার পাসপোর্টের এক্সপায়ার হয়ে যেত। বাট আমি গতকালকে একটা নিউজে দেখছি যে আজকে এখানে এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। সো আমি চলে আসছি। আসার পর আমি এজ এ স্টুডেন্ট আমার মাত্র 30 পাউন্ড লাগছে আমার পাসপোর্ট রিনিউ করতে এবং নিয়ারলি 2 মিনিটস ইট উইল টেক টু ফাইন্ড দ্য সার্ভিস। অ্যান্ড আমি আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আমার নতুন পাসপোর্ট পেয়ে যাব ৫ বছরের। তো আমি খুবই হ্যাপি। প্রথমত সার্ভিস নিয়ে আমার তো আমি খুব ভালো লাগছে যে সার্ভিসটা ওরা আমাকে দিয়েছে। আর অনেকেই বলছে যে অনেক টাকা পয়সার ব্যাপার আছে অনেক কিছু। কিন্তু এখানে এসে দেখলাম যে অসাধারণ তাদের সার্ভিসটা। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি। তাদের আমাকে 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 শুধু না, আরো অন্যান্য যারা সাথে আছেন, আমার সাথে অনেক ছেলে অপেক্ষায় আছেন। বিধানটা কিন্তু অসভ্য ভালো একজন মানুষ। উনি আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাকে বসছেন, আপনি বসেন, ওয়েট করেন। মোটামুটি আমরা সবাই স্যাটিসফাই। আমিও টিকিট দিয়েছি প্রায় 260 পর্যন্ত টিকিট দিয়েছি আমরা, কিন্তু কেস আমার মনে হয় এক একটা টিকিটের সাথে কেস 3টা 4টা 2টা একটা করে, সো রাউন্ড অ্যাবাউট 450 কেস আমরা ডিল করছি আজকে এই পর্যন্ত। সবাই চলে গেছে। মূল কথাটা হলো যে আমাদের মহিলারা তো হাই কমিশনে যেতেও পারে না, সময় বাচ্চা নিয়ে যেতে হলে অনেক কষ্ট হয়, গাড়ি পার্কিং বিভিন্ন ধরনের সমস্যা হয়। দূর দূরান্ত থেকে অনেক সময় আসলে পরে আত্মীয় স্বজনের বাসায় গাড়ি টাড়ি পার্কিং করতে পারে, এই সুবিধাগুলো এখানে পাচ্ছে। তারপরে মহিলারা খুব ইজিলি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাদের কাজটা সেরে নিতে পারে, টোটালি ফ্রি। এগুলা আমরা বিধানদা আমরা বা হাইকমিশন ভলেন্টিয়ারি করতেছি। হাইকমিশন তো তারা কর্তৃপক্ষ, তারা তাদেরটা জানে, কিন্তু এইখানে কোনো পয়সা টয়সা কোনো কিচ্ছু নাই। আমরা উই আর ডুইং দ্য ভলেন্টারি ওয়ার্ক।